পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি হাসপাতাল পাড়া এলাকায় এক মর্মান্তিক ঘটনার সূত্রপাত। প্রায় 18 বছর আগে ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অনিতা কুণ্ডু ও সুমন কুণ্ডু। তবে সেই ভালোবাসার সম্পর্ক শেষ পর্যন্ত এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যায়। অভিযোগ, স্বামী সুমন কুণ্ডুর সঙ্গে এক অন্য মহিলার অবৈধ সম্পর্কের বিষয়ে জানতে পারেন অনিতা কুণ্ডু। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয় চরম বিবাদ। পরিবারের দাবি অনুযায়ী গত 26শে জুন বৃহস্পতিবার স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালান সুমন। মৃতার ছেলে সন্দীপ কুণ্ডুর দাবি, তার মাকে প্রথমে লাঠি, ঘুষি ও চড় মারা হয়, পরে শাবলের মতো ধারালো বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়। ঘটনা হয়েছিল হচ্ছে আগের বৃহস্পতিবারে আমি বোন কেউ বাড়িতে ছিলাম না। বোনও স্কুলে ছিল, আমিও স্কুলে ছিলাম। তারপর এসে দিয়ে স্কুলে আমাকে ডাকতে গেল ঠাম্মা। এসে শুনি মায়ের এই অবস্থা, দিয়ে মাকে বর্ধমান ট্রান্সফার করা হলো। ট্রান্সফার করার পর ওখান থেকে আবার সিটি স্ক্যান করে বললো কলকাতা নিয়ে যেতে। কলকাতায় নিয়ে দিয়ে বললো সব ঠিক আছে, দিয়ে আবার তো মেমারি নিয়ে আসা হলো। দিয়ে কদিন ভালোই ছিল, কালকে রাত্রে হঠাৎ আবার একটু শরীরটা খারাপ করেছিল। যে আজকে ওরকম হলো, মুখ নাক সব থেকে রক্ত বেরিয়ে গেছে, ফেনা বেরিয়ে গেছে। যে ওই দেখে ঠাম্মা পালিয়ে গেছে, বাবা তো সেদিনকেই পালিয়ে গেছে, আর কারোর কোনো খবর নেই। যে মারা গেছে বাবা মেরেছিল। কাকে মেরেছিল? মাকে। কোথায় মেরেছিল? মাথায়। প্রথমে লাঠি, ঘুষি, চড় যা পেরেছে মেরেছে। তারপরে মাথায় শাবল দিয়ে 2 বার মেরেছে, পুরো করে চিয়ে করে। কেন মারলো? মারলো কারণ হচ্ছে কয়েকদিন 2 মাস আগে এরকম মায়ের একটা বান্ধবী মা আর দাদা একসঙ্গে মারা গেছে। দাদার বউটার সাথে রিলেশন ছিল আমার বাবার, দিয়ে সেটা মা জানতে পেরে গেছে। ওই নিয়ে ঝামেলা হচ্ছিলো, দিয়ে সব পা ধরে ক্ষমা চেয়েছে। দিয়ে এই করে প্ল্যান করেই ছিল, যেদিনকে একা পেয়েছে সেদিনকেই দিয়েছে। তখন বাড়িতে তাহলে কেউ ছিল না? তখন শুধু ঠাম্মা ছিল বাড়িতে। আশেপাশের মানুষজন? আশেপাশের মানুষ কাউকে ডাকেনি, শুধু ঘরে বসে রক্ত মুছছিল। কি নাম যিনি মারা গেছে? অনিতা কুণ্ডু। আর যিনি মেরেছেন ওনার? সুমন কুণ্ডু। দিয়ে থানায় অভিযোগ করা হয়েছে? হ্যাঁ, থানায় অভিযোগ করা হয়েছিল। সেই 10 দিন ধরে তো অভিযোগ করা আছে, এখনো কোনো খোঁজ নেই। কোন জায়গায় বাড়ি? বাড়ি হচ্ছে মেমারি হসপিটাল পাড়ে। মেমারি হসপিটাল পাড়ে। ওনাদের কি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল না লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ ছিল। কতদিন আগে বিয়ে হয়েছে? 18 বছর। 18 বয়সের থেকে? হ্যাঁ, 18 বছর। আচ্ছা। দিয়ে মায়ের বাপের বাড়ি কোথায় ছিল? মায়ের বাপের বাড়ি হচ্ছে ফাইজারনগর। কি চাইছো এখন তোমরা? আমি চাইছি আমার বাবাকে যেন কঠোরতম ফাঁসি দেওয়া হোক। আমি বাবার ফাঁসি চাই, নাহলে ফাঁসি না দিলে আমাদের হাতে তুলে দিতে বলুন, আমরাই ব্যবস্থা করে দেবো। তোমার নাম? আমার নাম সন্দীপ কুণ্ডু। সন্দীপ। হ্যাঁ। তৎক্ষণাৎ অনিতাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও দীর্ঘ 1 সপ্তাহেরও বেশি সময় ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর শেষ পর্যন্ত 5ই জুলাই তার মৃত্যু হয়। এই ঘটনার পর মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত স্বামী সুমন কুণ্ডু পলাতক বলে জানা গেছে। তদন্তে নেমেছে মেমারি থানার পুলিশ। মৃতার ছেলে সন্দীপ কুণ্ডু দাবি করেছে, আমি আমার মায়ের জন্য ন্যায় বিচার চাই। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চায় এলাকাবাসী।